জানা করা কি? মদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? ব্যভিচার, মিথ্যা কথা, খুন খারাপি, চুরি ডাকাতি, নেশা। আপনার ওয়াজ করবো সব তো জানেন, আনছেন কেন? নামাজ পড়া, রোজা রাখা কেন আনছেন আমার? উৎসব, ছোট ভাই, উৎসবে মেতে উঠেছো তোমরা। শোনো, আজকে এখানে আসার আগে যদি ঈশা পড়ে তুমি না আসো, আর এখান থেকে গিয়ে যদি ফজর না পড়ো, তোমার জীবনটাই বৃথা। তোমাদের মধ্যে যারা এখান থেকে গিয়ে ফজর পড়বা না, সিদ্ধান্ত নিবা না যে পড়বা। হ্যাঁ, মিস হতে পারে, জাগতে পারো নাই, জাগাই নাই কেউ, অভ্যাসে নাই, কষ্ট হচ্ছে। তবে এখান থেকে যদি এমন সিদ্ধান্ত না নিতে পারো যে ফজর পড়বা না, তবে তুমি মাহফিলে আসনি, মেলায় আসছো, তুমি হুজুর দেখতে আসনি, সেলিব্রিটি দেখতে আসছো, এমন কেউ যাকে তোমার ভালো লাগে কোনো এক কারণে, কি কারণে তুমি নিজেও জানো না। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণা হবে আল্লাহর জন্য। আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। হ্যাঁ, ওই সুন্নাহর কথা বলবো অল্প করে, যে সুন্নাহকে কোরবানি দেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম দিনকে আমরা বাছাই করি জুমার দিন। জুমার দিন বেড়াইতে যাব, মেহমান আসবে, জুমার দিন ছুটি আছে, ঘুরতে যাব, জুমার দিন একটু সময় পেয়েছি, দাড়িটা চাচবো, ওই একটা সুন্নাহ। তো পৃথিবীতে সুন্নাহ আরো বহু কিছু আছে। এমন সুন্নতকে আঁকড়ে ধরতে বলবো যেই সুন্নতকে মানুষ বহু আগে বিসর্জন দিয়েছে ভালো ভালো কাজকর্মে। এক রাকাতে 3টা সিজদা চালু হয়ে যেতেও পারে এদেশে। এদেশে দুরুদের বদলে কবিতা, সুন্নতের বদলে ভালো ভালো কাজ। সুন্নতকে মেরে ফেলতে চায় ভালো কাজ দিয়ে। আল্লাহর নবীর দেওয়া ভালো কাজগুলো যথেষ্ট নয় এদের জন্য। সলাতের পর কতগুলো কাজ আছে, সবগুলো বাদ দিয়ে এরা নিজের একটা তৈরি করে নিয়েছে, এতেই কল্যাণ খুঁজছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর, একজন আরেকজন, হানাফি শাফি, মালাকি হাম্বলি, চিশতি সাবিরি, তরিকত হাকিকত, মারিফত শরীয়ত, এগুলো নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে। ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাব, তারা একজন আরেকজনের বিবাদে, একজন আরেকজনের ঝগড়া বিবাদে, নিজেদের দ্বন্দ্বে, নিজেদের কোন্দলে বিদ্বেষ পোষণ করেছে দ্বীনের প্রতি, ধর্মের প্রতি, আল্লাহর প্রতি, তার নবীর প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি। কেন? তাদের কাছে জ্ঞান এসেছিল, অথচ তারা বিদ্বেষ পোষণ করেছিল শুধু নিজেদেরকে জিতানোর জন্য। একজন থেকে আরেকজন উত্তম এইসব তর্ক বিতর্ক করে জ্ঞান আসার পরেও তারা মতৈক্য করেছিল। তারা ঝগড়া বিবাদে সবসময় মেতেছিল শুধু কে বেশি পারে, কার লোক বেশি, কে সুন্দর বলতে পারে, কার মাহফিলে মানুষ বেশি যায়। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে, জেনে নাও দিনাজপুরবাসী, ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই রয়েছে আল্লাহর ইবাদত, আল্লাহর অনুগত্য, আল্লাহর বন্দেগী। কামা ক্বাল আল্লাহু তাআলা মান ইউতি'র রাসূল, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, মান ইউতি'র রাসূল, যে রাসূলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলো। ওয়া মান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নিল। সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ডান হাতে খেলো, সে আল্লাহর ইবাদত করলো। যে ছোট লোকমায় খেলো, সে আল্লাহর ইবাদত করলো। যে বাম পায়ে টয়লেটে গেল, আল্লাহর ইবাদত করলো। ডান পায়ে যে মসজিদে গেল, আল্লাহর ইবাদত করলো। ডান হাতে যে খেলো, আল্লাহর ইবাদত করলো। ডান কাত হয়ে যে শুইলো, আল্লাহর ইবাদত করলো। বিসমিল্লাহ বলে যে খেলো, আল্লাহর ইবাদত করলো। দাড়ি যে রাখলো, আল্লাহর ইবাদত করলো। সালাম যে দিল, আল্লাহর ইবাদত করলো। সালাম যে নিল, আল্লাহর ইবাদত করলো। মান ইউতি'র রাসূল, রাসূল যা করেছে, যে তা করে, ফাকাদ আতা আল্লাহ, সেই ব্যক্তি শুধু আল্লাহর ইবাদত করে, এর বাইরে কেউ নয়। ওয়া মান তাওয়াল্লা, আর যে ব্যক্তি রাসূল যা করেছে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, সুন্নত মনে করে দাড়ি কেটে ফেলে,
শুধু সুন্নত মনে করে বাম হাতে খায়, শুধু সুন্নত মনে করে ডান পায়ে টয়লেটে যায় নাকি যায় না সেটা যে পরোয়া করে না। কেন? দাড়ি কাটা কেন? সুন্নত তাই। সুন্নতে মুআক্কাদা পড়ে না কেন? সুন্নত তাই। টাকনুর উপরে কেন প্যান্ট পরে না? সুন্নত তাই। যে সবকিছুকে সুন্নত বলে তুচ্ছতাচ্ছিল্য করে। ওয়ামান তাওয়াল্লা, আর যদি কেউ রাসূলের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, কি হবে? ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কেউ আপনার অনুসরণ না করে, আল্লাহ বলছেন যে আমি আপনাকে ওদের জন্য তত্ত্বাবধায়ক পাহারাদার করে পাঠাইনি। করতে দেন, করতে দেন, করুক না তারা। মৃতদের সম্মান করুক গান গেয়ে, মৃতদের সম্মান করুক ফুল দিয়ে কবরে, অথচ আমওয়াতুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আমওয়াতুন গায়রু আহইয়া, তারা মৃত প্রাণহীন। ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে তাদের হাসর হবে।